প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের লিখিত পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করা হয়েছে। হ্যাঁ দর্শক, আপনারা এখন স্ক্রিনে যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহি পদের লিখিত পরীক্ষার সময়সূচি। তো আপনারা কিন্তু এই সময়সূচির জন্য অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন। অনেকেই তো আমাকে বারবার মেসেজ করছিলেন যে ভাইয়া, এই সিপাহি পদের লিখিত পরীক্ষার সময়সূচি কখন প্রকাশ করা হবে, আমাদের লিখিত পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে। তো ফাইনালি কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। তো এখানে আমি আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। তো এই সাজেশনের সাথে কিন্তু আপনারা বিগত সালের প্রশ্নগুলোও পেয়ে যাচ্ছেন। তো চলুন আর কথা বাড়াবো না, সরাসরি মূল আলোচনায় ফিরে আসি। তো এখানে বিজ্ঞপ্তিতে দেখেন বলা হয়েছে যে সিপাই গ্রেড 17 পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই গ্রেড 17 শূন্য পদে কর্মচারী নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী 23 ডিসেম্বর 2023 তারিখ সকাল 10 ঘটিকায় নিম্নোক্ত 3টি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তো প্রিয় দর্শক, এই যে নিচের 3টি শিক্ষা প্রতিষ্ঠান নাম দেখতে পাচ্ছেন, এই 3টি শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু আপনাদেরকে আগামী 23 ডিসেম্বর লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। অর্থাৎ সকাল 10 ঘটিকায় কিন্তু আপনাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো দেখেন প্রথম যে স্কুলটি রয়েছে সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী কলেজ শিক্ষার্থী, সিদ্ধেশ্বরী, ঢাকা। তো এখানে আপনাদের রোল নম্বরগুলো দেওয়া আছে। তো আপনারা রোল নম্বরগুলো একটু মিলিয়ে নেবেন যে আপনার কোন কলেজে আপনার লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো দ্বিতীয় যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে হাবিবুল্লাহ বাহার কলেজ, শান্তিনগর, ঢাকা। এখানেও রোল নম্বর দেওয়া আছে। মোট 3000 জন এই কলেজে পরীক্ষা দিবেন। তো আপনাদের রোল নম্বরগুলো একটু মিলিয়ে তারপর আপনি আপনাদের কলেজে যাবেন। তারপরে সর্বশেষ যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও, ঢাকা। তো এখানে মোট 3297 জন পরীক্ষার্থী কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো দেখেন এখানে আরও বলা আছে যে উপযুক্ত ছকের 3 নং কলামে বর্ণিত রোল নম্বর সমূহের মধ্যে শুধুমাত্র শারীরিক পরিমাপ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন আপনাদের রোল নম্বরের ব্যাপ্তি, অর্থাৎ এখানে যে রোল নম্বরগুলো রয়েছে, এখানে যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন শুধুমাত্র তারাই কিন্তু যে আপনারা যে সকল প্রার্থীরা শারীরিক মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তারাই কিন্তু কেবলমাত্র এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো আপনাদের যে সকল প্রার্থীরা মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাদেরকে কিন্তু অলরেডি নোটিশ বোর্ডের মাধ্যমে তাদের রোল নম্বরগুলো প্রকাশ করা হয়েছিল। তো যে সকল প্রার্থীদের রোল নম্বর ওই নোটিশ বোর্ডে ছিল তারাই কিন্তু এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন। তো এখানে আরেকটি বিষয় দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনাদেরকে কিন্তু নতুন করে কোনো অ্যাডমিট কার্ড তারা আবার ডাউনলোড করতে দেবে না। আপনারা আপনাদের যে মাঠ পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ছিল সেটি দিয়েই কিন্তু আপনাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো তারপর দেখেন 3 নম্বরে বলা আছে যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা, অর্থাৎ যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের রোল নম্বরগুলো কিন্তু আবারও এই নোটিশ বোর্ডে কিন্তু তাদের রোল নম্বরগুলো দেওয়া হবে। আপনারা ইতিপূর্বে যেভাবে দেখেছেন যে মাঠ পরীক্ষার রোল নম্বরটি আপনার যেভাবে নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছিল, ঠিক সেভাবেই লিখিত পরীক্ষার রোল নম্বরগুলো কিন্তু আপনাদের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। তো এই সকল তথ্যগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে www.dnc.gov.bd এই ওয়েবসাইটে। আর আপনারা যদি সকল আপডেট পেতে চান, মাদকদ্রব্য সহ ডিফেন্সের সকল আপডেট যদি পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের ভিডিও।